এই ফটো ফ্রেমটা ফাঁকা দেখে তোমার মনে হয়নি এটা ফাঁকা কেন? কার ফটো ছিল এখানে? অবশ্য তোমার তো আমার কথা মনেই ছিল না। আচ্ছা, একটা জিনিস নোটিস করেছো তুমি? তুমি আসার সঙ্গে সঙ্গে আমি এই রুমটাকে সুন্দর করে সাজিয়ে ফেলেছি। হঠাৎ নতুন করে সাজাতে গেলে কেন? এমনি এক জিনিস বারবার দেখতে বোর লাগে না? পুরনো জিনিস মনে করানোর জন্য আমাকে অ্যাকশন রিপ্লে করে দেখাচ্ছ, আর এদিকে ঘরটা নতুন করে সাজিয়ে ফেললে, পাল্টে ফেললে কেন? বাবা, এ তো দেখছি মেমোরি লস করে বুদ্ধি আরো শার্প হয়ে গেছে। বুঝে শুনে কথা বলতে হবে। ভাবলাম তোমার ভালো লাগবে, ফ্রেশ লাগবে, সেই জন্য জি। আসবো? ইয়েস ইয়েস, প্লিজ কাম। সরি, রং টাইমে এন্ট্রি নিয়ে ফেললাম মনে হচ্ছে, তাই না? তুমি আমাদের বেস্ট ফ্রেন্ড ভিকি, তোমার আবার রাইট রং কি? এসো বসবে, চলো। হ্যালো স্যার, কি খবর? কেমন আছেন? শরীর ভালো তো? আমি এসে গেছি, আর চিন্তা করার কিচ্ছু নেই। উজি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, তাই না উজি? গেট ওয়েল সুন বাডি। রিটা, তোমার কথা মতো আমি ডক্টরের সাথে দেখা করেছি। মেডিসিন দিয়েছে কিছু? হ্যাঁ দিয়েছে তো, 1 মিনিট। এই যে এগুলো খাওয়ালেই সব কাম তামাম হয়ে যাবে। আই মিন আমার ডিয়ারেস্ট ফ্রেন্ড একদম ভালো হয়ে যাবে। কি হলো, খাইয়ে দাও তাড়াতাড়ি, শুভ কাজে দেরি করতে নেই। এটা কিসের মেডিসিন? ভিটামিন, তোমার উইকনেস কমানোর জন্য উজি। 1 মিনিট দাঁড়াও। এ না, ধরো। হেল্প করো। হ্যাঁ, একটু হেল্প করো না প্লিজ। শিওর। না উজি, জলটা। এ নাও উজি, নাও, খেয়ে নাও। শুধু পৃথিবী থেকেই নয়, তোমার মন থেকেই ওই রাশির নাম আমি হোল লাইফের মতো মুছে দেব। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? জেসি এরকমই আনপ্রেডিক্টেবল, কিন্তু ওর উপর আমাদের ভরসা করতে হয়। কিন্তু এর জন্যে একটা পানিশমেন্ট পেতেই হবে, আমি তোমাকে কথা দিচ্ছি। ডক্টর, ওনাকে শাস্তি দিলে কি আমার যন্ত্রণা কমে যাবে? ওর একটা শিক্ষা হবে, যেটা হওয়া খুব দরকার। না ডক্টর, আপনি আপনি আমার জন্য ওনাকে কিচ্ছু বলবেন না। বলবো না? তোমার কষ্ট হচ্ছে না? যন্ত্রণা হচ্ছে না তোমার? হ্যাঁ, কিন্তু কিন্তু এটাও তো সত্যি যে উনি আমাকে বাঁচিয়েছিলেন। তোমাকে বাঁচিয়েছে বলে তোমার উপর যা খুশি করার অধিকার ওর নেই? কি আছে কি নেই আমি কিচ্ছু জানি না, কিন্তু এই জীবনে আমি ওনাকে কষ্ট দিতে পারবো না। তুমি ভুল করছো, এরকম ঘটনা আরো ঘটতে পারে।
এরকম যন্ত্রণা তোমাকে আরো সহ্য করতে হতে পারে। ভেবে দেখো। নিজের কাছের মানুষদের এতটা নির্মম হতে দেখেছি যে তারপরে এই নিষ্ঠুরতাটুকু আমার কাছে কিচ্ছু না, কিচ্ছু না। আর একবার ভেবে দেখো, এরকম কিন্তু আরো ঘটতে পারে। ভেবে দেখেছি ডক্টর, এই জীবনে আমি ওনার ঋণ কখনো শোধ করতে পারবো না, কখনো। आज आप बहुत खुशी खुशी लग रहे हो दीदी, क्या बात है? क्यों? मुझे क्या खुश नहीं देखते तुम? তোমার খুশির সাথে অন্যদিন অনেক কষ্টও মিশে থাকে দিদি, আজ কিন্তু সেটা নেই। তোর পা কেমন আছে? তোমার দেয়া ওষুধে কমবে না এমন ব্যথা আছে নাকি? लेकिन आपने कबीराजी सीखी कहाँ से? আমার বাবা বিখ্যাত কোবরেজ ছিলেন, লোকে ওনাকে ধন্বন্তরী বলতো। আয়ুর্বেদ ব্যাপারটা পুরোটাই গুলে খেয়েছিলেন। আমার ওনার কাছে কিছু কিছু শেখা। আচ্ছা দিদি, তোমার হাজবেন্ডের ব্যাপারে কোনোদিন কিছু বলো? বলেছিলাম না একসঙ্গে লাঞ্চ করব। আপনার নাম কি? মান্নাত, মান্নাত, মান্নাত। শোন না, তো দেরি দেখে তোর জন্য সোয়েটার বানাচ্ছিলাম। কিনে কি হবে, তোর যেমন পছন্দ হয়। আবার কিছু বাদিয়ে এসেছিস না? দেখ আর নতুন কি, এই রংটা দেখ না, বেশ একটু অন্যরকম না? তোর বেশ পছন্দ হবে, কিন্তু ভালোই লাগে। লাগছে না ভালো আমার। সবসময় গায়ে পড়ে আল্লাহ দেখানোর আবার পোষায় না। আর কবে বুঝবে? তুই কি কোনোদিনই বুঝবি না আমায়? কুহেলি, এটা রাখ, দেখি খায় কিনা। ম্যাডাম, পূর্বা, তুমি এখানে? কি হয়েছে? জেসি কিছু করেছে নাকি হসপিটালে? ম্যাডাম, ম্যাডাম আপনার সাথে আমার একটু কথা আছে। আমি দোষ গুণ দিয়ে কিছু বলতে আসিনি পরমা, শুধু এইটুকু বলতে এসেছি যে এখনো কিছু বলার বাকি আছে। ইচ্ছে করছে বলতে, একটু অন্তত লজ্জা করুন, ভগবানকে ভয় করুন। কেন তুমি ওর সঙ্গে কথা বলছো মা?
ওর কোনো মেন্টাল স্টেবিলিটি আছে? এত পাপ দেখার পর স্টেবিলিটি থাকার কথা নয়। তোমরা এক একজন এক একটা যন্ত্র, তাই তোমরা পারো। মায়ের হাতের পুতুল, তাই আমি তোমরা পারো। তোমার সঙ্গে কথা বলছি না। আবার ব্যাপারে তো বলছো। এতদিন ছিল তোমার মা অপরূপা রায়, তারপর রাশি, এখন আমি। আমরা সবাই পাগল, আর পাগলামোর কি শাস্তি হয় সেটা তো দেখলাম। এখন নয় আমাকে মেরে ফেলো, নয় আমাকে পাগলা গাড়াতে নিয়ে এসো। না করো তো তাই করবো। করো, করতেই তো বলছি, করো, মেরে ফেলো আমাকে। এসব সহ্য হচ্ছে না আমার, এসব দেখালে আমার দম বন্ধ হয়ে যাবে, আমি দম বন্ধ হয়ে পড়ে যাবো। আবার তুমি আগে পিছু কিছু না ভেবে বোকার মতো কথা বলছো। তোমার কিছু হলে তোজোর কি হবে একবার ভেবে দেখো। আর কত কত ব্ল্যাকমেল করবেন আপনি? আর কত? তুমি ওকে আসল কথাটা কিছু বলনি? হ্যাঁ, কি যে করো না তোমরা, এই জন্য বলে মাথা গরম করতে নেই। শোনো পরমা, তোজো তোমাকে মিস করছে, তোমাকে খুঁজছে। তোমার নাম করে করে ও অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়েছে? কি হয়েছে আমার তোজোর? মা, তোজোর কি হয়েছে? সিদ্ধার্থ, মা এসব কি বলছেন? তোজো অসুস্থ হয়ে পড়েছে? কি হয়েছে তোজোর? সিদ্ধার্থ চুপ করে দেখো না প্লিজ, আমি কিছু জিজ্ঞেস করছি। না, নাথিং সিরিয়াস, বাট সিরিয়াস হতে পারে। নাথিং সিরিয়াস? সিরিয়াস হতে? সিদ্ধার্থ প্লিজ চুপ করে দেখো না, কিছু জিজ্ঞেস করছি, বলো তোজোর কি হয়েছে? হ্যাঁ, মাকে না পেলে সিরিয়াস হতে পারে। পুরো কথাটা বলছো না কেন ওকে? সব কথা খুলে বলছো না কেন ওকে? সিদ্ধার্থ, মা এসব কি বলছো? সিরিয়াস হতে পারে? কি হয়েছে আমার তোজোর? কি হয়েছে সিদ্ধার্থ? আমাদের তোজোর কি হয়েছে? ও সিদ্ধার্থ চুপ করে দেখো না প্লিজ, বলো কি হয়েছে সিদ্ধার্থ? প্লিজ জিজ্ঞেস করছি, বলো না কি হয়েছে? আমার তোজোর কি হয়েছে? সিদ্ধার্থ, সিদ্ধার্থ প্লিজ যেও না, শোনো সিদ্ধার্থ, তোজোর কি হয়েছে? সিদ্ধার্থ, তুমি সত্যি বলছো পূর্বা? সত্যি বলছি ম্যাডাম, শুধুমাত্র জেসি স্যারের জন্যই আমাদের হসপিটালের অনেক পেশেন্টের জীবন বেঁচে গেছে। তাদের মধ্যে একজনের তো বাঁচার কোনো আশাই ছিল না। আমরা তো কেউ ভাবতেই পারিনি যে তিনি বেঁচে যাবেন। চুপ করে আছেন কেন? স্পিক আউট! নাম কি আপনার? কোথায় থাকেন আপনি? বলুন আপনার নাম কি? বলুন, বলুন কার সাথে এসেছিলেন? হ্যাঁ ম্যাডাম, তারপর তো আমিই বললাম জেসি স্যারকে ডাকার জন্যে, আর আমাদের বড় স্যারও সেটা মেনে নিলেন। উনি তো পারমিশন দিলেন জেসি স্যারকে ডাকার জন্যে। হ্যাঁ, ও তো কদিন ধরেই হসপিটালে যাচ্ছে। একজনের প্রাণ বাঁচিয়েছে সে খবরও পেয়েছি, কিন্তু এত সব কিছু। হ্যাঁ ম্যাডাম, এতদিন যারা জেসি স্যার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতেন, এখন তো তারাও সব চুপ। আর আমাদের বড় স্যারও তো জেসি স্যারের ওপর থেকে সাসপেনশন তুলে নিয়েছেন। আচ্ছা, ওই পেশেন্ট এখন কেমন আছে? ম্যাডাম, ওনার জন্যই তো আপনার কাছে এসেছি। কেন, কোনো প্রবলেম হয়েছে কি জেসি অপারেশন করার পরে? জেসি স্যার যাকে নিজে হাতে বাঁচালেন, জীবন দিলেন, আজকে উনি ওই পেশেন্টের সাথে এমন বিহেভ করলেন যে আমার মনে হচ্ছে উনি আর কখনো নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবেন না। কি বলছো তুমি? কোথায় ছিলেন আপনি? বলুন কি করে হলো এসব? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নাম কি? মান্নাত, 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 না, না, মান্নাত, মান্নাত, না, আমার তোজোর কি হয়েছে মা? পরমা, এখনো সময় আছে। তুমি ঠিক করে নাও এক্স্যাক্টলি তুমি কি চাও। যে চলে গেছে তাকে নিয়ে সংসারে অশান্তি করতে চাও, না নিজের ছেলেকে নিয়ে নিজের মতো করে সংসার করতে চাও?
পরমা, না বোঝার মতো কিছু আমি বলিনি, কিন্তু তোমাকে এখানে এভাবে আটকে রাখতে আমার কিন্তু রুচিতে বাধে, বাট তুমি আমাকে বাধ্য করেছো এটা করতে। তাও আমি বলছি, তোমাকে নিয়ে আমার ছোট্ট তোজোর মনে কোনো রকমের প্রশ্ন উঠুক, এটা আমি চাই না, একদম চাই না। আমি তোমাকে ছেড়ে যেতে পারি, আমি তোমাকে তোজোর কাছে যেতে দিতে পারি। তার জন্যে তুমি বাড়ির অন্য সবারই মতো স্বাভাবিক হয়ে চলবে, আমাদের কথা মেনে চলবে। না হলে আমি তো তোজোর অন্য একটা কোনো ব্যবস্থা করতে বাধ্য হব। পরমা, না মা, না মা, আপনাকে হাত জোর করছি, আমার তোজোর কোনো ক্ষতি করবেন না মা, প্লিজ প্লিজ, আমার তোজোকে কিছু করবেন না মা, প্লিজ। তাহলে কথা দিচ্ছ তো? বাধ্য মেয়ে হয়ে আমাদের সব কথা শুনে চলবে? কোন রোগের মেডিসিন কি সেটা আমার খুব ভালো করে জানা আছে পরমা। আই অ্যাম অপলা রয়। কেন কেন এই নামটা আমার পিছু ছাড়ছে না? কেন? আপনার নাম কি? মান্নাত, 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 মান্নাত। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনি আমাকে বাঁচান, আমি মান্নাত, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই ডাক্তারবাবু, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই ডাক্তারবাবু, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই ডাক্তারবাবু, আমি বাঁচতে চাই ডাক্তারবাবু, আমি বাঁচতে চাই ডাক্তারবাবু, আমি বাঁচতে চাই। ডাক্তারবাবু, 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 আমি মান্নাত ডাক্তারবাবু, আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই ডাক্তারবাবু, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই ডাক্তারবাবু, আপনি বাঁচান, আমি বাঁচতে চাই ডাক্তারবাবু, আমি মান্নাত, আমি বাঁচতে চাই, আপনি বাঁচান আমায়, দয়া করে আপনি আমায় বাঁচান, আমি বাঁচতে চাই ডাক্তারবাবু, আমি বাঁচতে চাই ডাক্তারবাবু, আমি মান্নাত, আপনি বাঁচান, আপনি বাঁচান। শুরু করেছিস কি তুই? রোজ রোজ একই জিনিস, কেন এমন পাগলের মতো করছিস তুই? দয়া করে বলবি আমায়। মান্নাত,